আজকে যে টুল নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে স্কেল টুল, শেয়ার টুল এবং হচ্ছে রিশেপ টুল। এই টুলসগুলো দিয়ে আসলে কি কাজ করা হয়। স্কেল টুলের ব্যবহার যদি দেখাই তাহলে হচ্ছে আপনাকে একটা ফার্স্ট অফ অল রেক্টেঙ্গুলার নিতে হবে। রেক্টেঙ্গুলার এটাকে আমরা যদিও স্কেল করতে পারি বিভিন্নভাবে, যেমন আমি চাচ্ছি যে এটাকে হচ্ছে পিক্সেল করব, আমি একটু কালার দিয়ে দিচ্ছি তাহলে বোঝা যাবে। রেড কালার দিয়ে দিচ্ছি বা এটাই দিয়ে দিচ্ছি, এটা থাক। তো আমি চাচ্ছি যে এটার হচ্ছে পিক্সেল থাকবে হচ্ছে 200 বাই 200, এভাবেও আমি স্কেল করতে পারি। তবে এই যে টুলস দেওয়া আছে এই টুলসের মাধ্যমেও আমরা স্কেল করতে পারি। দেখেন আমি যখন এই স্কেল টুলসে ক্লিক করলাম, স্কেল টুলে ক্লিক করার পর দেখেন এটা চলে আসছে, আমি এখান থেকে ধরে এভাবে স্কেল করতে পারি। তবে এখন কথা হলো যে আমার এই ফাইল সাইজটা আছে, সাপোজ এটা আমার একটা শেপ, আমার শেপ ক্রিয়েট করতে পারি। আপনার ক্লায়েন্ট বলতে পারে যে এই শেপটা বা আমার একটা ডিজাইন আছে, এই ডিজাইনটাকে বর্তমান যে ডিজাইন আছে এটা থেকে 20% বা হচ্ছে 50% ডিজাইনটাকে কমায় দিতে হবে। মানে এখন যেটা ডিজাইন আছে এটা হচ্ছে 100%, এটা এই ডিজাইনটা রেখে এটা হচ্ছে আরেকটা হচ্ছে 50% করতে হবে ডিজাইনটাকে। সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে করব? এখন আমরা কি এভাবে করব যে এটা থেকে ডিজাইনটা নিলাম, নিয়ে এখান থেকে হচ্ছে এভাবে শিফট এবং হচ্ছে অল্টার চেপে ধরে আমি কমায় দিলাম। এখন এটা আসলে এক্স্যাক্টলি 50% হলো কিনা এটা কিন্তু আসলে কনফিউজ। আমরা যদিও করতে পারি কিভাবে, যে এখানে হচ্ছে 100, আমি আবারও দিচ্ছি এখানে 200 পিক্সেল বাই 200 পিক্সেল, তাহলে হচ্ছে এর 50% হচ্ছে 100 পিক্সেল বাই 100 পিক্সেল দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আসলে এক্স্যাক্টলি এইরকমভাবে স্কেলিং অনেক সময় স্কেলিং নাও হতে পারে। আমাদের স্কেলিং এভাবে এক্স্যাক্টলি প্রফেশনালি এভাবে আসলে স্কেলিং করা হয় না। স্কেলিং করার জন্য সাপোজ আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আছে 100%, এখন এটা থেকে আমি একটা 50% বের করব একটা শেপ। এখান থেকে স্কেল টুলে আমি ডাবল ক্লিক করতেছি, ক্লিক করার পর এগুলো আমি আগে কাজ করছিলাম যার কারণে এখানে 93% চলে আসছে। আমি এখন ইউনিফর্ম আর হচ্ছে নন ইউনিফর্মটা হচ্ছে টোটাল, আপনার হচ্ছে টোটালটাকেই কাউন্ট করবো। আর হচ্ছে নন ইউনিফর্ম যেটা আছে সেটা হচ্ছে হরিজন্টালি আপনি চেঞ্জ করতে পারবেন এবং ভার্টিক্যালিভাবে চেঞ্জ করতে পারবেন। আমি টোটালটাকে চেঞ্জ করব, এই জন্য আমি টোটালটাকে কত করব, 50% করব। 50 দিয়ে দিলাম, দেওয়ার পর এখন হচ্ছে আমি কপি করে দিলাম। আচ্ছা এটা বেড়ে গেছে না, আচ্ছা এটাকে নিলাম, আমি এটাকে ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে হচ্ছে ইউনিফর্ম দিয়ে দিলাম, ইউনিফর্ম দেওয়ার পর এখানে হচ্ছে 50 দিয়ে দিলাম, দেওয়ার পর কপি। দেখেন আমার ফার্স্টে এটা ছিল হচ্ছে, আমি আপনাদেরকে এটা একটু বোঝানোর জন্য যেটা বললাম, যেমন আমি চাইলে কি করতে পারতাম, এই ডিজাইনটা আছে 100 পিক্সেল, দেখেন এখানে দেওয়া আছে 200 পিক্সেল, এটা 50% হচ্ছে 100 পিক্সেল বা 100 পিক্সেল, এভাবে কিন্তু করা যায়। কিন্তু অনেক সময় আমরা যখন ফাইল করব অনেক সময় আসলে এইটার সব কিছু সেম থাকবে না। সেক্ষেত্রে আমরা একটা অবজেক্টলে আসলে কীভাবে স্কেলিং করব, বা এটাকে ক্লায়েন্ট আমাদেরকে বলতেছে যে এটা আছে 20% করতে হবে বা 100% করতে হবে, এটা আসলে কীভাবে করব আমরা। যেমন আমি একটা রাউন্ড শেপ নিচ্ছি, ইলিপস টুল দিয়ে নিলাম, তো এটাকে আমি হচ্ছে 50% করব, তারপর হচ্ছে প্রথমে হচ্ছে 90% করি, এখান থেকে গেলাম, ডাবল ক্লিক করার পর এখানে আমাকে প্রিভিউ দিতে হবে এবং কপি থাকলে আমি এখান থেকে করলাম, যেহেতু 100% থেকে আমি 90% করব, এটাকে কপি দিয়ে দিলাম। দেখেন 90% একটা শেপ এখানে চলে আসছে। আমি এটাকে নিচে নিয়ে আসলাম, এটাকে নিচে নিয়ে আসলাম। এখন স্কেল টুল সম্পর্কে বলা হয়েছে, শেয়ার টুল সম্পর্কে বলি। শেয়ার টুলে আমি এখান থেকে রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পর চাচ্ছি যে এই হচ্ছে ডানে এবং বামে আমি হচ্ছে এটাকে চেঞ্জ করে দেব, একটু অ্যাঙ্গেল করে দেব। তাহলে হচ্ছে শেয়ার টুলে ক্লিক দিলাম, ডাবল ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন এখানে পার্সেন্টেজ ছিল সেই অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আমি যেদিকে দেবো ওই অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এটা অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেলটা কোন দিক হবে আমি এটাকে অ্যাঙ্গেল ডিরেকশন করে দিতে পারবো। যদিও এখন আসলে আমরা যখন প্রজেক্টে কাজ করবো একটা শেপকে আমরা চাচ্ছি যে এরকম ডিজাইন করতে, তো ওইভাবে আমরা তখন করতে পারবো। এখন শুধু আপনি প্র্যাকটিস করেন যে এটা আসলে কীভাবে কাজ করে, এটাকে নিয়ে একটু দেখেন যে আপনি বিভিন্ন ধরনের শেপ ট্রাই করেন, তাহলে হবে।
আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের হচ্ছে রিশেপ টুল। রিশেপ টুল বলতেই বোঝা যাচ্ছে একটা শেপকে আবার পুনরায় তৈরি করা। তো এই জন্য আমি একটা লাইন টুল নিচ্ছি। এখান থেকে হচ্ছে লাইন সেগমেন্ট টুল নিয়ে আমি এখান থেকে ধরে এটাটুকু ড্র করছি। করার পর এটাকে একটু পিক্সেল বাড়ায় দিই, তাহলে বুঝতে পারবেন। দেখা যাচ্ছে এটাকে আমাকে আগে পাথটাকে সিলেক্ট করতে হবে। পাথটাকে সিলেক্ট করার জন্য ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম। যাওয়ার পর এখানে আমাকে রিশেপ টুলে ক্লিক করতে হবে। রিশেপ টুলে ক্লিক করার পর দেখেন এখানে যখন আমি এই পাথের এখানে যাব, দেখেন আমার মাউসটা এখন হচ্ছে মাউসের নিচে একটা ডট চলে আসবে, মানে চার কোণে একটা ডট চলে আসবে। আমি যখন এখানে আসতেছি দেখেন ডট চলে আসতেছে, তার মানে এখানে আমি যখন ক্লিক করব এখানে একটা অ্যাঙ্কর চলে আসবে। অ্যাঙ্কর চলে আসার পর এটাকে ধরে আমি উপর দিকে বা যেদিকে নিয়ে যাব আমি এটাকে চেঞ্জ করতে পারবো। এরকম অনেক সময় একটা ডিজাইনের ক্ষেত্রে দেখা গেলো যে আমার এটাকে একটু বাঁকা করতে হতে পারে। এটাকে চাইলে কিন্তু আমি আবার এই সিলেকশন টুল দিয়ে চেঞ্জ করতে পারবো না। সিলেকশন টুল দিয়ে যদি চিন্তা করেন যে আমি এখানে তো করছি, সিলেকশন টুল দিয়েও তো ধরা যায়, কিন্তু সিলেকশন টুল দিয়ে আমি পাথের যে অ্যাঙ্করটা আছে সেটাকে ধরতে পারবো না। এই জন্য আপনাকে কী করতে হবে, এখানে ধরে ডিরেক্ট সিলেকশন টুলে এসে এখান থেকেও চাইলে আমি এটা করতে পারবো না। ডিরেক্ট টুলে ক্লিক করতে হবে, প্রথমে হচ্ছে আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ডিরেক্ট সিলেকশন টুল, তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে রিশেপ টুলে এসে আপনি তখন এটাকে চেঞ্জ করতে পারবেন।